দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি মেয়র আরিফের বাসায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এখানে সিসি ফুটেজ তিনি দেখিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি। এখানে উপস্থিত আছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহোদয় জনাব মোহাম্মদ আলী এবং প্রশাসনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। যারা হিট করতেছে আরেকজনে একটা ভিডিও করে, এবং দেখা যাচ্ছে এরা খুবই ওয়েল ড্রেস এবং বোঝা যাচ্ছে যে ওয়েল ট্রেইন মানুষ। তো আমি তখন আসলে নিরাপত্তাই ভুগতেছি, কারণ এই ধরনের ট্রেইন মানুষের যেখানে আমার বাসায় হিট করতেছে, তা আমাদের তো নিরাপত্তার অভাব। হ্যাঁ, যে আমার বাসার সিসি ক্যামেরা তো ওইটা ভিডিও ফুটেজ আছে। আমি ডিসি নর্থে গেছে, এই যে দেখেন, এই যে ছবি। কয়জন ছিল এখানে? তিনজন না? কয়টা ককটেল সমস্যা সবকিছু আপনি দুইটা। কি কারণে এটা হতে পারে? আপনার কি কারণে হইতে পারে দেখুন, জানলে তো আমি আগেই হইতো না। এটা কোনো প্রশ্ন না, কি কারণে হইতে পারে। এখন একই সময় তো ঢাকায় শুনছি মির্জা আব্বাসের বাড়িতে হয়েছে। এখন ঘটনা তদন্ত করে বাইর করুক, এটার ছবি তো ধারণ করা আছে। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাবেক মেয়র আরিফুল হকের বাসায় আমরা আছি। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটে, যেটি আমরা জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদলতে, এবং আমরা এসেছি এখানে। আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আছি এই মুহূর্তে মেয়র আরিফের বাসার সম্মুখ প্রান্তে। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিস্তারিত আরও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং প্রশাসনের যারা নেতৃবৃন্দরা আছেন আমরা তাদের সাথেও কথা বলবো। কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে কি হয়েছিল এখানে। দর্শক, আমরা আছি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর অফিসের সম্মুখ প্রান্তে, যেখানে কিন্তু আমরা আপনারা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সম্মুখ প্রান্তে কিন্তু আমরা আসছি। কি হয়েছিল এখানে কিছুক্ষণ আগে আমরা সেটি আপনাদেরকে তখন আমার ওয়াইফ ফোন করে বলছেন যে আমার বাসায় ককটেল চার্জ করা হয়েছে। এখন কারা করেছে সেটা তো আর আমি জানি না, আমি বাইরে ছিলাম। তবে আমার সিসি ক্যামেরায় সেটা ভিডিও ফুটেজে তিনজনের ছবি পাওয়া গেছে। দুইজন হিট করতেছে, একজনে আবার এটা যে এরা হিট করতেছে এটা আবার রেকর্ড করতেছে। তো এইটা আমি এখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবার এডিশনাল ডিসি নর্থে, এখন এডিশনাল ডিআইজি, ওনারা সঙ্গে সঙ্গেই আসছেন, ভিডিও ফুটেজ দেখতেছেন এবং যেহেতু ছবি ধারণ করা হয়েছে, ওনারা আশ্বস্ত করেছেন যে এটা বাইর হবে। তো আমাদের কথা হলো এই যারাই হোক, সিলেটে তো এই ধরনের পরিবেশ কখনো ছিল না বানাতে, কিন্তু আজকে আবার একটু আগে আপনাদের মাধ্যমে শুনলাম ঢাকায় মির্জা আব্বাসের বাড়িতে এবং যশোরে তরিকুল ইসলামের বাড়িতে, বিভিন্ন জায়গায় এটা। হ্যাঁ, তো আসলে সিলেটে এই ধরনের পরিবেশ আমাদের এখানে নাই। আমরা এখানে আমি তো আগে থেকেই বলে আসছি, এখানে একটা ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতির এই নগরী। এখানে ওনারা বলতেছেন পিছন সাইড থেকে, এখানে সামনে পয়েন্টে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় এখানে 24 আওয়ার্স বসে থাকেন, কিন্তু পিছনের দিক থেকে আসে বোঝা যাচ্ছে পিছন দিক থেকে আবার ওই গলি দিয়ে চলে গেছে। তাই আমার বিশ্বাস ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি বলেছেন এবং যে এটা ওনারা ইনভেস্টিগেশন করে এটা ধরতে পারবেন। না, আমার গেইটে মারছে তো, হতাহতের গেট তো তালা মারা। হ্যাঁ, আমার বাসার যে গার্ড সে বলছে 2টা হয়েছে। কারণ জানলে তো আমি অতক্ষণে কারণই বলে দিতাম। আমি কইতাম পারি না। হ্যাঁ, আমি বাসায় ছিলাম না তো বলছি, আমি বাইরে ছিলাম। যখন আমার ওয়াইফ টেলিফোন করছে আসছি, আমি আসিয়া দেখি আমার আগে
ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এডিশন ডিআইজি সাহেব তারা ওনারাও চলে আসছেন। একটা কারণ জিজ্ঞেস করার অর্থ হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা ঘটছে কিনা। সিলেটে তো আমাদের রাজনৈতিক সম্প্রীতিতে এই ধরনের রাজনৈতিক নেতাদের বাড়িতে বা বাসায় বাড়িয়ে হামলা, এটা সিলেটে তো অতীতেও ছিল না, আর এখনই এই প্রথম দেখলাম। যেহেতু রাজনৈতিক পরিস্থিতি একেবারে উত্তাল, আরে ভাই, আমি এখানে তো কোনো কিছুই মোটিভটা আসলে যেহেতু ক্যামেরা ধারণ করা হয়েছে, আমার মনে হয় একটু অপেক্ষা করা যাক। যেহেতু ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা বলছেন এটা ইনভেস্টিগেশন করবেন, তো এখন আমি একটু সন্দিহান যারা টার্গেট করে, আমি অন্য কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে হিট করে ঠিক আছে, কিন্তু এইটা বোঝা যাচ্ছে কারো কমান্ডে আসছে যে এখানে আরিফুল হকের বাসায় যে তুমি মারতেছো এটা কনফার্ম করবা, তা না হলে দুইজনে মারবে এইটা কোনো এই হিটের সময় আবার আরেকজন রেকর্ড করতেছে, এইটাতে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিতভাবে আসা হয়েছে এবং কনফার্ম হয় আরিফুল। যেমন আমার এনে লেখা আছে আরিফুল হক চৌধুরী এক্স মেয়র হাউস লেখা আছে, এইখানেই হিট করা হয়েছে, এখানে হিট করা হয়েছে। তো বোঝা গেল মানে এবং ভিডিওটা যিনি করতেছেন এবং সুটেড মোটেড ওনাদের ড্রেস আপ, ওনাদের পায়ের জুতা দেখলে, বুট ফুট দেখলে বোঝা যাচ্ছে যেমন ওয়েল ট্রেন। তাদের ফেস দেখা যাচ্ছে নাকি মারছে? পুরো বডিটাই তো দেখা গেছে। পুরো ভেহিকেল ইউজ করছে তারা। হ্যাঁ, মোটরসাইকেলে আসছে। এবং এখন আপনাদের মাধ্যমে শুনতে হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকের বাসায় ঢাকায়, রাজশাহী সব জায়গায় আতঙ্ক ছড়ানো হচ্ছে। তো সিলেটে আমি যেহেতু এই নগরবাসীর কাছেই আমি সবার কাছে আমি বিচারের দাবিদার এবং আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং আমি বিশ্বাস স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা, আমি বাসায় আসার আগেই ওনারা এসে যখন এবং ভিডিও ফুটেজ যখন আছে, আমি ওনাদেরকে দাবি করব যে কুইকলি এটা যেন ধরা হয়, জনসমক্ষে প্রকাশ করা হোক এরা কারা, কেন। এবং এটা তো এখন এটা যখন আমার বাসা টার্গেট করে হিট করা হয়েছে, তাহলে তো আমি আমার নিরাপত্তার জন্য আমি মনে করতেছি যে এরা যেহেতু আমাকে টার্গেট করা হয়েছে, আমার বাসা টার্গেট করা হয়, তা না হলে এমনি পলিটিক্যাল হারমোনিতে বাসায় একটা বিএনপি নেতার বাসা মানে গেল, কিন্তু না, এটা আরিফুল হকের বাসা এবং আরিফুল হককেই, তাহলে তো আমারও ভাইলেও তো হিট করবে। আমি শঙ্কিত। আচ্ছা, ব্যক্তি আরিফ পরে আপনি একজন নগর পিতা ছিলেন এবং আপনি সবসময় বলতেন সম্প্রীতি শহর ছিলেন, সেই জায়গা থেকে আসলে একজন কেন্দ্রীয় নেতার বাসা এইভাবে, তো এই অবস্থা আসলে এটা আপনারাই ভালো করে বুঝতে পারেন, জাতির বিবেক আপনারা এবং বিবেকবান সকল নাগরিকের কাছেই আমি এই প্রশ্ন, আপনার যে প্রশ্ন আমারও সেই প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আমরা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, তিনি আসলে নিজেও বুঝতে পারতেছেন না যে কারা বা কেন এই ঘটনাটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে এই বিষয়টি আসলে তিনিও বলতে পারছেন না। তাই আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং সিসি ফুটেজে যেগুলো দেখা যাচ্ছে আপনারা দেখেন যে একদম টার্গেট করেই কিন্তু সেটা মারা হচ্ছে। সরাসরি আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা এই যে দেখেন সিসি ফুটেজে আপনারা দেখছেন যে কিভাবে বাসার সামনে এসে তারা এই বিস্ফোরণটি ঘটিয়েছেন। এই যে এই দুজনে কিন্তু করেছেন, একজন ভিডিও করছে এবং ভিডিও যিনি করছেন ওনাকেও কিন্তু সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, মানে এই যে আবার করছেন, এই দেখেন এটা করার পরে ওনার নিজের পায়ে কিন্তু পড়তো, কিন্তু মুখে মুখোশ দেওয়া রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং চৌধুরীর বাসায় যে ঘটনাটি ঘটেছে বা ঘটে গেছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে
জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সিসিটিভির ফুটেজটা আপনারা দেখেছেন এবং সিসিটিভির ফুটেজে রয়েছে, তবে মুখোশ লাগানো রয়েছে, এটা আপনারা দেখলেন এবং দেখেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো সরাসরি সিলেটের আজকের যে অবস্থা আমরা সেটা মাঝে গেল আমি আতঙ্কিত যে তারা যেহেতু টার্গেট করেই বাইরেছেন, তখন সেক্ষেত্রে আমার নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তাটা আমি সবসময় বলে আসতাম, সিলেটে একটা রাজনৈতিক সম্প্রীতি রয়েছে আমাদের সিলেটে এই ধরনের, কিন্তু আজকে আমি নিজেই এফেক্টেড হয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে আমি সিলেটের আমার প্রিয় নগরবাসী, আপনারা এবং প্রবাসী ভাই বোন, আমি সকলে বিবেকবান সকলের কাছে এর বিচার। আমার নিরাপত্তার জন্য আমি আল্লাহর কাছে চাইতেছি, আর কারো কাছে লাভ নাই। কারণ 10 বছর আমি যখন মেয়র ছিলাম তখনও আমি নিরাপত্তার কোনো পাই নাই, আর বর্তমানে আর আমার নিরাপত্তার জন্য ওনারা প্রায় এজেন্সি থেকে ফোন করা হয়, আমি সকাল থেকে রাত্রে পর্যন্ত কোথায় যাই কি করি সবই তো ওনাদের নজরে। এবং আমি একটু আশ্চর্য, সাহস তারা কম না, যা ভালো করে জানে এই পয়েন্টের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4-5 জন দূর থেকে শুরু করে রাত্রি অবধি পর্যন্ত এই আমার বাসার সামনে পয়েন্টে বসা থাকেন। তো এরা যারা করছে এরা তো এইটাও জানে, দেখি করে না যে এটা, এবং দেখা যাচ্ছে ওয়েল ড্রেস আপ তাদের মানে মানে এটা প্রি প্ল্যানটেই তারা আসছে। তো এখন আপনাদের মাধ্যমে শুনতে পারলাম ঢাকায় আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে হয়েছে, তরিকুল ইসলামের বাড়িতে হয়েছে, আরও অনেকের বাড়িতেই হয়েছে। তো সেটা এবং একই সঙ্গে দেখা যায় টাইমিংটা প্রায় কাছাকাছি, এবং এবং দেখা যাচ্ছে যারা এটা হিট করলো এদের হাইট, এদের ড্রেস আপ, এদের মুভমেন্ট সব কিছুর জন্য একটা রিমার্কেবল। আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ওদেরকে ধরেন তাহলেই বোঝা যাবে যে এটা, কারণ এটা তো একদম ক্লিয়ার ছবি, পা থেকে মাথা পর্যন্ত হিটের মুভমেন্টটাও দেখা যাচ্ছে। তো আমি আমার প্রবাসী ভাই বোন এবং আমার নগরবাসীর কাছে আমি দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য। আর আমি যেটা বলেছিলাম যে এই সম্প্রীতির নগরী, আজকে আমার বাড়িতে এটা আপনারা আছেন, আল্লাহর কাছে সাহায্য চাই, আপনারা দোয়া করবেন। আমি ডেফিনেটলি আমি নিরাপত্তাহীনে ভুগতেছি, কারণ আমি কিন্তু এত কিছু পাই নাই, কিন্তু কনফিউজ এটা যে যখন টার্গেট করে এটাকে কনফার্ম করার জন্য আরেকজন ভিডিও করতেছে, তার মানে আমাকে একা পাইলেও বা আমার যে চলাফেরা হতো আমি মনে করতেছি। আমি নেওয়া আপনি এখানে আমি বাসায় পৌঁছার আগে ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি উনি এখানে আসছিলেন, অ্যাডিশনাল ডিআইজি ডিসি নর্থ আজবাহার সাহেব উনিও আসছিলেন, এজেন্সির অন্যান্য সরকারের বিভিন্ন গোয়েন্দা, তো তার সবাই আসছেন। আমি কি এজার দেব না, এটা বহুতবার লিখিত দিয়েছিলাম, আমি যখন মেয়র থাকি তখনও দিয়েছিলাম, এটা তো আপনারাই জানেন। তো এটা বলে না লাভ নেই। আপনার পরিবারের মানে আমার মা বৃদ্ধ, 96 বছর বয়সের মা, একটু বিতস্ত হয়েছেন, উনি একটু এটা নিয়ে একটু কারণ এই বয়সে, এবং আমার ছোট্ট একটা নাতিন হয়েছে, আমার মেয়েটা মানে হঠাৎ করে এই আওয়াজ শুনে আমার এই বাচ্চারা এবং আমার মা উনি একটু বেশি আতঙ্কিত।
তো আজকে বিএনপির 48 ঘন্টা হরতাল শেষ হলো এবং আগামীকাল থেকে 48 ঘন্টার অবরোধ, মানে সেই অবরোধের কোনো মানে চিটেপুটো থাকতে পারে এই হামলার মধ্যে? আমি আগেভাগে কিছুই বলতে পারবো না, কারণ বিষয়টা আমি দেখলাম যেহেতু স্থানীয় প্রশাসন তারা কুইকলি রেসপন্ড করেছেন, এখানে আসছেন, ওনারা বলছেন তারা এটা ধরতে পারবেন, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে, ওইটা পাইলে পরে বুঝতে পারবো যে ঘটনাটা কি, তখন আপনারাও জানবেন বিষয়টা। আমরা কথা শুনছিলাম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অফিস কক্ষে। আসলে যারা এখানে বিস্ফোরণ করে, আমরা সিসি ফুটেজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছে সবাইকে আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করব আসলে কীভাবে সিসি ফুটেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু আমরা একটু পরেই যাচ্ছি, এখানে ওসি কোতোয়ালি থানার মোহাম্মদ আলী তিনি এখানে আছেন, একটু ইনভেস্টিগেশন করছেন, এটা দেখছেন। আর আমরা পুলিশ সরে যাওয়ার পরেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আছেন অবশ্যই সাথে থাকবেন। আর সরাসরি সিসিটিভির দর্শক, আমরা সিসিটিভির ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাতটা পাড়া এবং কুমারপাড়ায় বাসায় 55 ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেই আমরা দুটি বাইক ঘটনায় আসলে কারা ঘটিয়েছেন এখানে দেখানোর চেষ্টা করছি আমরা। আসলে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার গেটের সামনে কিন্তু দুটি ককটেল বিস্ফোরণ হয়, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘটনা ঘটাচ্ছেন দিলাইছে বাস। তার মানে প্ল্যান করেই কিন্তু তারা এসেছেন এবং প্ল্যান করেই দর্শক যারা আছেন আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদের এই দেখুন প্রথম যে বিস্ফোরণটি ঘটানো হয়, ওনার কুন্দে কোনো কোট পিন্ধ আছে এবং অপর প্রান্তে দিয়ে একজন দৌড়িয়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে আসলে সাদা গেঞ্জি পিন্ধ। এই ককটেল বিস্ফোরণ করে কিন্তু দৌড় মারছেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুটি ককটেল বিস্ফোরণ হয় গেটের সামনে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে সিসি ফুটেজ দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে আছেন, সাথেই থাকুন। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। দুজন কিন্তু এখানে ছিলেন, একজনের কোট পর্ণ ছিল এবং অপরজনের কিন্তু সাদা গেঞ্জি পর্ণ ছিল। যদি আমরা আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে সিসি ফুটেজ আরও একটি বার ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। প্রথম থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে প্রথম থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে বিস্ফোরণটি ঘটানো হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। যারা আছেন আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই প্রথম ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, দ্বিতীয়টা ঘটানো হয়। দুইজন কিন্তু দুই দিকে পালিয়ে যায়, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক দর্শক, যারা আমাদের সাথে ছিলেন সাথে দেখেন, আমরা সরাসরি আজকের রাত্রি কালে যে ঘটনাটি ঘটে সেটি আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে, যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের আজকের যে অবস্থা রয়েছে এবং এই মুহূর্তের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুইবার মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় যে ঘটনাটি ঘটেছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং এখান থেকে আরিফুল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা স্পষ্ট শুনেছেন। যারা নতুন আসছেন আপনারা যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। আমরা যে লাইভটি দিচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বাসা থেকে এবং
সন্ধ্যা রাতেই কিন্তু সেখানে বিস্ফোরক ঘটানো হয়েছে এবং ওনার বাসার গেটই কিন্তু প্রায় 8টার দিকে ওনার বাসার গেটের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছেন এবং সিসি ক্যামেরার ফুটেজে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং সেই ফুটেজটা আপনারা অনেকেই দেখবেন, কারণ একজনে এখানে দুজনে কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন এবং বাকি একজনে ভিডিও করছে এরকম চিত্র দেখা গেছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা এখানে অবস্থান করছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আশ্বস্ত করেছেন সাবেক মেয়রকে যে সিসিটিভির ফুটেজ দেখে তারা সেটার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এরকম আশ্বস্ত করেছেন। তখন খুব বার হয়েছে দৌড় দিয়ে বাড়ানোর পরে আমরা পাইছি না তাদেরকে, তখন তার মোটরসাইকেল এখানে রাখা হয়েছিল, তখন মোটরসাইকেল চলে যায়। তারপরে আমরা অফিসে যাইয়া অফিসে সিসি ক্যামেরার ভিডিও ডাউন করি দেখে, তারপরে এই যে ছবি আছে দুইজনের, আমরা এই যে ছবি ওনাদেরকে আশেপাশে এইরকম লোক দেখছিলেন কিনা? জি না, আমরা তো সবসময় দেখি না, এটা এই যে তার ছবি ছিল তখন কোথাও উঠেছে, তখন আমি যে অফিসের সিসি ক্যামেরাটা নিয়ে দেখলাম যে তা তিনজনে, একজনে ভিডিও ডাউন করে পিছন থেকে, দুইজনে ফুটাইতে আছে গেটে। কয়টা মারছে? দুইটা মারছে, একটা প্রথম দুইটা মারছে, একটা মিসিং হয়েছে, এইদিকে উইটা গেছে, তখন ওইটা গিয়ে আরবার একজনে তুলিয়ে আরবার ফুটাইছে। জি। তখন কি মেয়র আরিফুল হক চৌধুরী বাসায় ছিলেন? জি না, বাসায় ছিলেন না। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আপনারা জানেন যে দর্শক, দীর্ঘ সময় যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন, আমরা আসলে আপডেটটি জানানোর চেষ্টা করছি। যাই হোক, যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে ছিলেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।